আলাইকুম। যদি যুদ্ধ লাগে বাংলাদেশ আর ইন্ডিয়া, আমি বলছি বাংলাদেশ জিতবে। যে কেন জিতবে উত্তর দিচ্ছি। মেসিডোনিয়ার রাজা ছিলেন আলেকজান্ডার। উদাহরণ গল্প সবাই বলতেছি, ঠান্ডা মাথায় শুনেন। মেসিডোনিয়ার রাজা ছিলেন আলেকজান্ডার। 20 বছর বয়সে তিনি রাজা হন, শাসক হন। তার ইচ্ছে হলো সারা বিশ্ব শাসন করবেন। সেই যুদ্ধে তিনি লেগে যান, সেই কাজে তিনি নেমে যান। সারা পৃথিবী মোটামুটি ভালোভাবেই তিনি যেখানে গেছেন সাফল্য পেয়েছেন। 326 সালে তিনি ভারতবর্ষে আক্রমণ করেন। ভারতবর্ষে প্রথমে তিনি ঘোষণা করেন যে আমরা আক্রমণ করব, যদি কেউ স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তো করলো, না করলে যুদ্ধ। তো অনেক রাজা আলেকজান্ডারের কথা শুনে, ঘোষণা শুনে আত্মসমর্পণ করছে, কিন্তু একটা রাজা করে নাই, নাম হচ্ছে পরু। উনি বীরত্বের সাথেই আলেকজান্ডার দলের সাথে, সৈন্যবাহিনীর সাথে লড়াই করছে, লাস্ট পর্যন্ত পরাজিত হয়েছে। হওয়ার পরে যখন তাকে ধরে নিয়ে আলেকজান্ডার সামনে গেল, জিজ্ঞেস করলো তুমি আমার কাছে কেমন ব্যবহার আচরণ আশা করো। তখন পরু বলল, একজন রাজা আর একজন রাজার সাথে যেভাবে আচরণ করে, আমি সেই আচরণটা আপনার কাছ থেকে প্রত্যাশা করি। এই কথা শুনে আলেকজান্ডার তাকে তার রাজ্য সহ ফেরত দেয়। রাজা রাজত্ব সবই ফেরত দিয়ে দেয়, শুধু বলে তুমি আমাকে ট্যাক্স দিও। এই ব্যবহার শোনা। তারপর তোমার টার্গেট হলো বাংলাদেশ আক্রমণ করবে। তখন বাংলাদেশ বাংলা ছিল না, তখন এটার নাম ছিল গঙ্গা রিডাই। তো আক্রমণ করার আগে গুপ্তচর পাঠাইল। গুপ্তচররা এসে যে কথাটা বলল, আর ইউ শকিং। যে রাজা আলেকজান্ডার, যার কথা শুনে অনেক বড় বড় দাবর রাজারা স্বেচ্ছায় আসন ছেড়ে দিয়েছে, সেই রাজাকে বললো এই রাজ্য আক্রমণ করা পসিবল না, এবং এই রাজ্য আমরা আক্রমণ করে জিততেও পারবো না। তখন বাংলাদেশ, বঙ্গ নাম ছিল গঙ্গারিডাই, একটি সমৃদ্ধশালী রাজ্য ছিল। ইয়েস, 40,000 সেনা ছিল, অশ্বরোহী ছিল, হাতির বাহিনী ছিল, নৌবাহিনী ছিল। এটাই সত্য যে বাংলাদেশ তখন খুবই ফুল ভারতবর্ষ, তখন তো বাংলাদেশ পাকিস্তান সিন্ধু সবই এক ছিল। সবচেয়ে সমৃদ্ধশালী ছিল এই গঙ্গারিডাই বাংলাদেশ। সবচেয়ে যে কথা আজকে বলবো, কেন সম্ভব না, এখন আসতেছি যে কেন সম্ভব না। সবচেয়ে বড় শকিং নিউজ, এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে বিপক্ষ দল এসে কোনো আক্রমণ করে সুবিধা করতে পারবে না। সাপোজ ধরেন আরেকদিন যদি আক্রমণ করতো, কোথায় আক্রমণ করতো? যুদ্ধ হওয়ার জন্য তো বড়টা স্থান দরকার, সে স্থান আমাদের নাই। আমাদের স্থান আছে মাঠ, কাদা আর পানি। কোরআন নিয়ে কি কাদা পানির মধ্যে যুদ্ধ করতে পারবে? কোনো পসিবল না। বলছে ওই গুপ্তচররা বলছে যে এই দেশে এত এত ছোট ছোট নদী, ছোট ছোট নদী নালা, খালবিল, যা আক্রমণ করে আপনাকে সুবিধা করতে পারবেন না। নিশ্চিত একে তো সমৃদ্ধশালী, যেহেতু ভৌগোলিক অবস্থান খুবই কঠিন। আর বর্ষার সময় তো কথাই নেই, নদী খালবিল সব সমান, ধান খেতে। তো কোথায় যুদ্ধ করবে? যুদ্ধ করার জায়গা তো লাগবে, জায়গা নেই। আলেকজান্ডারের মতো রাজাও পারে নাই, চলে গেছে। বর্তমান সময় আসি, পাকিস্তানিরা বহু চেষ্টা করছে, এটা জানেনি 71 সালের যুদ্ধ হইল কি পারলো না। কেন? আমাদের ব্যবসা হ্যাক ডুব দিয়ে খালের এপার থেকে ওপার যাবে, পাকিস্তানি সেনাবাহিনীর কেমনে যাবে? বলছি বর্ষার সময় আমরা তো জানি কেমনে যাইতে, কিন্তু অত জান না। বুট নিয়ে তো আর ধান খেতে নামতে পারবে না, ট্যাঙ্ক নিয়ে তো ধান খেতে নামতে পারবে না। এইটা আমাদের, দেখেন আমাদের প্রায় বলা হয় আমাদের যে জাতি কত পুরনো, কত ঐতিহ্য, শক্তিশালী, সমৃদ্ধশালী, এটা আমাদের পড়ানো হয় না। আমাদের পড়ানো, আমরা মনে করি আমাদের জাতিটা 71 সালের পরে আসছে। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের কীর্তন, বিএনপি আসলে বিএনপির কীর্তন। বেশি ভালো হইলে 71, তার বেশি ভালো হইলে সেজুদ্দোল্লা, সর্বোচ্চ গেলে 31 বক্তিয়ার খুলছি। তার কত আগে পুরনো আমাদের জাতি, এটা পড়ানো হয় না। আপনি ইরান না, রাশিয়াতে হিটলার 80 লক্ষ সেনাবাহিনী হামলা করছে, পারে নাই ভৌগোলিক অবস্থানের জন্য। হিটলারের সৈন্যরা বলতো যে পায়ের তলা শীতের উইন্টারের সময়, শীতের সিজনে
তলা বুট ফাটে যেত শীতের কারণে। আফগানিস্তানে এত চেষ্টা করলো আমেরিকা, পারল না। এগুলো হচ্ছে আল্লাহটার নিয়ামত। এই যে প্রাকৃতিক যে গঠনটা, আমাদের প্রাকৃতিক গঠন যে এমন যেভাবে আসে, আপনি ট্যাঙ্ক নিয়ে তো ধান খেতে নামতে পারবেন না বর্ষার সময়। ওর একটা শক্তিশালী একটা ক্যাপাসিটি আছে, লিমিট আছে, কত দূর। আর মেন রাস্তা তো ট্যাঙ্ক রাখা যায় না, রাখতে গেলে তো প্লেনে আপনার আক্রমণ করে দেবে। এগুলো ট্যাঙ্কগুলো রাখেই ঝোপঝাড়ে। কি বলবো, যাই হোক, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।